নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমিশীল শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ্গীতা। আজ 10 মে 2025 আমি বৃহৎ বিশুদ্ধ প্রবাসখণ্ড প্রথম ভাগের নারদের প্রতি দৈববাণী পাঠ করছি। শ্রী শ্রী বৃহৎ বিশুদ্ধ প্রবাস খণ্ড কি জয়, শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবদ গীতা কি জয়। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। গ্রন্থের মহিমা শুনি সুখ মহাশয়, পুলকে পূর্ণিত তনু প্রফুল্ল হৃদয়। পিতার নিকটে কণ প্রণত হইয়া, কহ কবু সার গ্রন্থ বিস্তার করিয়া। নারদের প্রতি শিব হয়ে কৃপাবান, কি রূপেতে পঞ্চরাত্র করেন প্রদান। কোনখানে কোন রূপে কোন বা কারণে সদয় হইলা শিব স্বয়ম্ভু নন্দনে। ব্যাসকণ সে বচন শুনহ সুমতি, শুদ্ধ যুগ সুপ্রয়োগ সুন্দর ভারতী। বেদবেত্তা হয়ে মুনি ব্রহ্মার নন্দন, ব্রহ্মবাক্যে তপস্যাতে করেন গমন। ভারতে প্রশস্ত স্থান তীর্থ কেদারেতে, গঙ্গা তীরে মনোহরে মলয় পর্বতে। সিদ্ধনারায়ণ ক্ষেত্রে বিধি নিরন্তর, আরম্ভ করিল তপ অতি ঘোরতর। এরূপে দেবমানে সহস্র বৎসর, তপস্যায় তপুধন আছেন তৎপর। হেনকালে দৈববাণী হঠাতে হইল, আকাশে আপনি বাণী ডাকিয়া কহিল। এরূপ আকাশবাণী আকাশে হইল, তপে বসি তপোধন শ্রবণ করিল। শুনিয়া অদ্ভুত বাণী আপনার কানে, ব্রহ্মানন্দন ঋষি চমৎকার মনে। শ্লোক শুনি শোকে মগ্ন হইয়া, বিমন না বুঝিয়া কিছু তার অর্থ নিরূপণ। অস্থির হইল অতি অর্থ না পাইয়া, তপ ছাড়ি তপোধন উঠিল কান্দিয়া। পাগলের প্রায় সেই স্বর্ণধার তীরে, রোদন করেন ঋষি ব্যাকুল শরীরে। কি করিতে কি হইল কি হবে উপায়, তপেতে নিষেধ হইল একই ঘোর দায়। তপ হয় ব্রাহ্মণের পরম সম্পদ, হেন তপ হীন হব এ বড় বিপদ। এই মত বহুমত ভাবি মনে মন, স্মরণ করেন শেষে শ্রী হরিচরণ। স্মরিতে স্মরিতে হইল অপূর্ব ঘটন, অকস্মাৎ অবনীতে বিধি আগমন। শিশুরাম দাসে ভাসে ব্যাসের বচন, হরিস্মৃতি সকলের বিপদ নাশন।